Bismillahirrahmanirrahim. My dear students, how are you? I think you all are well by the grace of Allah. I am also well. I am Mohammad Milan Hussain, Assistant Teacher of English, City Central School and College, Rajshahi. So dear students, I am going to start my class with you, and the lesson title is Unit 9, Things That Have Changed Our Life. দ্যাট মিন্স যে জিনিসগুলো আমাদের জীবনে পরিবর্তন এনে দিয়েছে সেগুলোকেই বলা হচ্ছে থিংস দ্যাট হ্যাভ চেঞ্জড আওয়ার লাইফ। আমাদের আধুনিক জীবনে আমরা কিন্তু প্রত্যেক দিনের যে জীবনে প্রাত্যহিক জীবনে যে জিনিসগুলো আমাদের জীবনে পরিবর্তন এনেছে তার মধ্যে মোবাইল ফোনের কথা আমরা বলতে পারি, ল্যাপটপ অথবা কম্পিউটারের কথা আমরা বলতে পারি, গতিশীল যানবাহনের কথা আমরা বলতে পারি। এরকম অনেক কিছুই কিন্তু আমাদের জীবনকে চেঞ্জ করেছে। তবে আমরা কিন্তু আজকে এই ইউনিটের মধ্যে যেই চেঞ্জের কথা বলবো সেটা একটু ভিন্ন রকম। সেইটি দেখো, এখানে কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের 105 নাম্বার পেজ, সেখানে গেলেই তোমরা দেখতে পাবে যে এখানে সুন্দর করে একটা কিন্তু চাকার ছবি দেওয়া আছে, হুইল। এই চাকা আবিষ্কারটাই হচ্ছে কিন্তু আমাদের পরিবর্তনের মূল ধারা। এমন কোনো যন্ত্র নেই, যানবাহন নেই যেখানে চাকা নেই। সব জায়গাতে কম বেশি চাকা রয়েছে, এবং এই চাকাটা কি করেছে আমাদের জীবনের জন্য বিশাল একটা পরিবর্তন এনেছে। তো এখানে আমরা যে প্যাসেজটি আছে, ছোট্ট একটি প্যাসেজ, সেই প্যাসেজের আলোকে আমরা কিছু কিছু প্রশ্ন আমরা করব, এবং এখানে ওয়ার্ড মিনিংগুলো জানবো, এবং তারপরে আমরা কিন্তু কিছু হোমওয়ার্ক করব। সো ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা লেসন 1টা দেখি, দ্য হুইল। এখানে বলা হচ্ছে হিউম্যান বিংস হ্যাভ ইনভেন্টেড মেনি ইম্পর্টেন্ট থিংস সো ফার। মানুষ অনেক অনেক গুরুত্বপূর্ণ জিনিস আবিষ্কার করেছে সো ফার, যতদূর সম্ভব। They have brought great civilization to the world through these inventions. এই আবিষ্কারগুলোর মধ্য দিয়ে তারা কি করেছে, সভ্যতাকে এগিয়ে নিয়ে এসেছে। ডু ইউ নো হুইচ ইনভেনশন ইজ দ্য গ্রেটেস্ট? তুমি কি জানো কোন আবিষ্কার সবচেয়ে গ্রেটেস্ট, সবচেয়ে মহৎ, সবচেয়ে বড়, সবচেয়ে জনহিতকর? ইট ইজ দ্য হুইল। এটা হচ্ছে চাকা। তাহলে দেখো, অনেক কিছুই আবিষ্কার হয়েছে, সে কথা কিন্তু এখানে অকপটে স্বীকার করা হচ্ছে, এবং এটা অস্বীকার করারও কিন্তু কোনো প্রশ্ন নেই। অবশ্যই কিন্তু এটা স্বীকার করতে হবে, কারণ এই থিংসগুলো তৈরি হওয়ার কারণেই কিন্তু আমরা কিন্তু আমাদের পরিবর্তনগুলো লক্ষণীয়ভাবে কিন্তু পর্যবেক্ষণ করতে পারছি। এ হুইল ইজ এ সার্কুলার অবজেক্ট। তাহলে চাকা আবিষ্কার কি করলো? চাকা আবিষ্কারের মধ্য দিয়ে আমরা একটা সভ্যতাকে পেয়েছি, সেই সভ্যতাটাকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। কিন্তু এই চাকা কি জিনিসটা কি? এই চাকা কিন্তু একটা সার্কুলার একটা বস্তু, গোলাকার একটা বস্তু। দে আর অন আওয়ার কার্স, ট্রেনস, প্লেনস, ওয়াগনস অ্যান্ড সো অন। এগুলো আমরা দেখতে পাই আমাদের কার, ট্রেন, প্লেন, মালবাহী যন্ত্রতে, মালবাহী রেলগাড়িতে, অ্যান্ড সো অন, এবং আরও অনেক কিছুতে। বিসাইডস, তাছাড়াও দে আর অন মোস্ট ফ্যাক্টরি অ্যান্ড ফার্ম ইকুইপমেন্ট। এগুলো দেখা যায় যে কৃষি যন্ত্রপাতির মধ্যে অথবা ফ্যাক্টরি যন্ত্রপাতিতে, কলকারখানার কিন্তু প্রত্যেকটা মেশিনেই কিন্তু কম বেশি এই চাকাগুলো রয়েছে। চাকা বলতে শুধুমাত্র যানবাহনের চাকা না, একটা ফ্যান এটাও কিন্তু এক রকমের চাকা। প্রোপেলার, বিমানের যে পাখা, সেটাও এক ধরনের মানে চাকা, এবং আমরা যে টারবাইন যন্ত্র দেখি সেগুলোও কিন্তু চাকা। সো এখানে আমরা বলতেছি ফ্যানস, প্রোপেলার্স, টারবাইনস আর অলসো আদার টাইপস অফ হুইল। এগুলো কিন্তু এক ধরনের চাকা। সো দ্য হুইল ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাজেই চাকা খুবই গুরুত্বপূর্ণ। উই কান্ট ইমাজিন মডার্ন লাইফ উইদাউট হুইল। চাকা ছাড়া আমরা আমাদের আধুনিক জীবনকে কল্পনা করতে পারি না। বাট ডু উই নো এক্স্যাক্টলি হু মেড দ্য ফার্স্ট হুইল? কিন্তু আমরা কি সত্যিকার অর্থে বলতে পারি, প্রকৃতপক্ষে বলতে পারি চাকা কে আবিষ্কার করেছে? তো এখন এই যে মোবাইল ফোন আবিষ্কার হয়েছে, তারপরে কম্পিউটার আবিষ্কার হয়েছে, তাহলে এইগুলোর আবিষ্কারক তো রয়েছে। তো এই আবিষ্কারকগুলোর নাম স্পেসিফিকভাবে আছে, কিন্তু চাকা আবিষ্কারকের নাম কি এটা কিন্তু সেভাবে কিন্তু ইতিহাস থেকে জানা যায়নি। অ্যান্ড দ্যাটস হোয়াই চাকা আবিষ্কারটা কিন্তু হয়তো যৌথ কোনো প্রচেষ্টায় অথবা প্রয়োজনে মানুষ কিন্তু তৈরি করেছে। এবং এই চাকাগুলো কিন্তু দেখো, গরুর গাড়ি চাকা একরকম, প্লেনের চাকা একরকম, সাইকেল চালাচ্ছ সাইকেলের চাকা একরকম, তাই না? তো এইভাবে চাকাগুলো ভিন্নতা রয়েছে, যানবাহন অনুযায়ী ভিন্নতা রয়েছে। তো যতই ভিন্নতা থাক না কেন, এগুলো কিন্তু অবশ্যই কাজের জিনিস। এগুলো চাকা অবশ্যই প্রয়োজন। দেখো, এরোপ্লেনে যদি চাকা না থাকতো, এরোপ্লেনটা কিন্তু আকাশ ওড়ার জন্য একটা গতির দরকার হয়, আবার নামার টাইমেও কিন্তু তাকে কিন্তু একটা ব্যালেন্স কন্ট্রোল করতে হয়, এবং এই চাকাটা না থাকলে ও কীভাবে এটা রানিং করবে বলো?
তো তোমরা সবই জানো, বোঝো। তো এখন আমরা যে এখান থেকে যে ইম্পর্টেন্ট যে কিওয়ার্ড রয়েছে, দেখো এখানে সেই কিওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করি এবং এগুলোর মিনিং একটু দেই। সার্কুলার কিওয়ার্ডের মধ্যে পাওয়া যাচ্ছে সার্কুলার, গোলাকার অথবা বৃত্তাকার বললেও আমরা বলতে পারি গোলাকার। রোটেট, রোটেট আবর্তন করা, আবর্তন করা মানে ঘোরা, হ্যাঁ। আর তোমরা জানো এটা কিন্তু আমাদের রিভিশন ক্লাস এগুলোর মধ্যে যাচ্ছে। এক্সিস কক্ষপথ, এটা কক্ষপথ অথবা অক্ষ, অক্ষ আমরা বলতে পারি, হ্যাঁ। প্রোপেলার, প্রোপেলার বিমানের পাখা, প্রোপেলার বিমানের পাখাকে বলা হচ্ছে প্রোপেলার। তারপরে আমরা টারবাইন, এটাকে আমরা বলবো ঘূর্ণন যন্ত্র। কি বলবো আমরা? ঘূর্ণন যন্ত্র। আচ্ছা, মোবিলিটি, যেটা নাড়াচাড়া করা যেতে পারে, করা যায় এমন, অথবা গতিশীল, গতিশীলতা। তারপরে আমরা জার্নি, জার্নি মানে হচ্ছে ভ্রমণ, সেটা তোমরা জানো। এটা ট্রাভেল হচ্ছে সমার্থক শব্দ। আর ভেহিকেল, যানবাহন। ইনভেনশন, আবিষ্কার। সিভিলাইজেশন, সভ্যতা। তাহলে দেখো এখানে আমরা কিন্তু ওয়ার্ড মিনিংগুলো আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম। আমরা যে কিওয়ার্ড আমরা এখানে দেখলাম, সেই কিওয়ার্ডের মধ্যে কিন্তু আমরা এই জিনিসটা আমরা কিন্তু যেই ওয়ার্ডগুলো আমরা ছিল সেগুলো কিন্তু আলোচনা করেছি ডিয়ার স্টুডেন্টস। তো এখন এই ওয়ার্ডগুলো কেন ইম্পর্টেন্ট, প্যাসেজটাকে উপলব্ধি বা বোঝার জন্য কিন্তু এই ওয়ার্ডগুলো অবশ্যই দরকার। তোমরা এমনভাবে পড়বে, সার্কুলার মানে গোলাকার, গোলাকার মানে সার্কুলার। আবর্তন করার ইংলিশটা কি? রোটেট। কক্ষপথ মানে এক্সিস অথবা এক্সিস মানে কক্ষপথ। এভাবে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা পড়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমাদের জন্য এখানে অনেকখানি কিন্তু এটা ইজি হবে। এখন তোমাদের জন্য যেই কাজটি হবে সেটি হচ্ছে এখানে প্রশ্ন। প্রশ্ন কিন্তু তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে। সেই হোমওয়ার্কটা কীরকম? হোমওয়ার্ক আমরা এখানে অবশ্যই কিছু হোমওয়ার্ক আমরা করব, অবশ্যই সেই হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি। খুব ছোট্ট একটা প্যাসেজ, কিন্তু এই প্যাসেজের গুরুত্ব কিন্তু রয়েছে, যার কারণে কিন্তু এটা পড়ানো হচ্ছে। আর সামনে তোমাদের যেহেতু পরীক্ষা, এই প্যাসেজগুলো কিন্তু পড়তে হবে মনোযোগ সহকারে। WH-এ আমরা কি করব? কিছু প্রশ্ন দেব। হোয়াট ইজ এ হুইল? হোয়াট ইজ এ হুইল? হোয়ার ডু উই সি দ্য হুইলস? কোথায় আমরা চাকা দেখতে পাই? How can a wheel move? অথবা how can a wheel move? D নাম্বার,
ডু ইউ নো হু হ্যাজ invented wheel? Do you know who has invented wheel? এই চারটি প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা কিন্তু গ্রুপে দিয়ে দেবে। খুবই সহজ প্রশ্ন। হোয়াট ইজ দ্য হুইল? চাকা কি? হোয়ার ডু উই সি দ্য হুইল? চাকা আমরা কোথায় দেখতে পাই? হাউ ক্যান এ হুইল মুভ? কিভাবে একটা হুইল নড়াচড়া করতে পারে? চাকাটা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে? ডু ইউ নো হু হ্যাজ ইনভেন্টেড হুইল? তুমি কি জানো যে কে চাকা আবিষ্কার করেছে? জানা থাকলে বলবে, না জানা থাকলে না বলবে। সো ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করতে চাচ্ছি। তো পরে তোমাদের সাথে আবারও কোনো একটি ক্লাস নিয়ে হাজির হব এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো শুভ বিদায়। আসসালামু আলাইকুম।